রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের হোম পেজে থাকা রেজিস্টার ফর অ্যাওয়ার্ড 2025 বাটনে ক্লিক করুন। এখন আপনার সামনে শিক্ষার্থী নিবন্ধন ফর্মটি চলে আসবে। এখানে প্রথমে ব্রাঞ্চ ইনফো অংশটি পূরণ করতে হবে। সিলেক্ট ব্রাঞ্চ অপশন থেকে আপনার মাদ্রাসার শাখাটি খুঁজে বের করে সিলেক্ট করুন। এরপর সিলেক্ট সেশন থেকে 2025 নির্বাচন করুন। তারপর সিলেক্ট আ প্রোগ্রাম থেকে 13তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড 2025 সিলেক্ট করুন। আপনার যদি কোনো স্টুডেন্ট আইডি বা কোড নম্বর থেকে থাকে তবে সেটি নির্দিষ্ট ঘরে লিখুন। এরপর শিক্ষার্থীর ধরন নির্বাচন করুন এবং নির্ধারিত ঘরের টুপির সাইজ সেন্টিমিটারে উল্লেখ করুন। এখন স্টুডেন্ট ইনফরমেশন অংশে শিক্ষার্থীর তথ্য পূরণ করতে হবে। প্রথমে শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখুন। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করে শিক্ষার্থীর একটি পরিষ্কার ছবি আপলোড করুন। তারপর শিক্ষার্থীর পূর্ণ নাম বাংলা এবং আরবিতে লিখুন। এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর, লিঙ্ক, ইমেল, রক্তের গ্রুপ এবং জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করুন। এবার গার্জিয়ান ইনফরমেশন অংশে পিতার বিস্তারিত তথ্য দিন। প্রথমে পিতার একটি ছবি আপলোড করুন। এরপর পিতার নাম ইংরেজি এবং আরবিতে লিখুন। সবশেষে পিতার মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা দিন। একইভাবে মাতার বিস্তারিত তথ্য পূরণের জন্য নির্ধারিত অংশে মাতার নাম ইংরেজি, বাংলা ও আরবিতে লিখুন। এরপর মাতার মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে এই অংশটি সম্পন্ন করুন। এখন অ্যাড্রেস ইনফরমেশন অংশে আপনার ঠিকানা যুক্ত করতে হবে। প্রথমে বর্তমান ঠিকানা এবং তারপর স্থায়ী ঠিকানা সাবধানে পূরণ করুন। এরপর অ্যাওয়ার্ডের জন্য যোগাযোগ করা হবে তা নির্বাচন করে দিন। এখন একাডেমিক অংশে শিক্ষার্থীর সর্বশেষ শ্রেণী বা লেভেল নির্বাচন করুন। এরপর হিফজ পড়া কখন শুরু হয়েছে এবং কখন সমাপ্ত হয়েছে সেই তারিখ দুটি সতর্কতার সাথে পূরণ করুন। সবশেষে শিক্ষার্থীর শখ বা পছন্দের কাজ এবং জীবনের লক্ষ্য কী তা সংক্ষেপে নির্ধারিত বাক্সে লিখে দিন। সব তথ্য পূরণ করা হয়ে গেলে নিচের দিকে থাকা শর্তাবলীতে সম্মতি জানিয়ে চেকবক্সে ক্লিক করুন এবং সাবমিট রেজিস্ট্রেশনে চাপ দিন। আপনার আবেদনটি প্রসেস হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি একটি কনফার্মেশন বার্তা দেখতে পাবেন। এখানে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের সকল তথ্য দেওয়া থাকবে। প্রয়োজনে এই পাতার একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এভাবেই আপনি সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।